মানব ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুধু একজন মানুষকে বোঝায় না, একটি সময়, একটি ভয়াবহতা, একটি সতর্কবার্তা এবং একটি অন্ধকার সময়কে বোঝায়। সেই নামগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে ভয়ঙ্কর নাম হলো অ্যাডলফ হিটলার। তার নেতৃত্বে পৃথিবী জড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, একটি যুদ্ধ যেখানে প্রাণ হারায় প্রায় 7 থেকে 8 কোটি মানুষ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন ব্যর্থ শিল্পী হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসক? কেন তিনি এত বিধ্বংসী হয়ে উঠলেন? আজ আমরা ভ্রমণ রহস্যের সাথে জানবো হিটলারের জীবন কাহিনী। 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার একটি ছোট শহরে জন্ম নেন অ্যাডলফ হিটলার। তার বাবা ছিলেন কঠোর, শৃঙ্খলাপরায়ণ এবং তার মা ছিলেন কোমল ও স্নেহশীল। এই দ্বৈত পরিবেশে তার মানসিক গঠনে গভীর প্রভাব ফেলে। শৈশব থেকেই তিনি শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে তিনি যান ভিয়েনায়, কিন্তু ভিয়েনার আর্ট একাডেমিতে বারবার প্রত্যাখ্যাত হওয়ায় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভিয়েনায় থাকাকালীন তিনি চরম জাতীয়তাবাদী ও বর্ণবাদী মতদেশের বই পড়তে শুরু করেন। এখান থেকেই জন্ম নেয় তার ইহুদি বিদ্বেষ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে তিনি সাহসী সৈনিক হিসেবে পরিচিতি পান এবং পুরস্কৃত হন। কিন্তু 1918 সালে জার্মানির পরাজয় তাকে মানসিকভাবে ভেঙে দেয়। ট্রিটি অফ ভার্সাইলস এর মাধ্যমে জার্মানিকে বিশাল ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। তিনি বিশ্বাস করতে শুরু করেন জার্মানিকে প্রতিশোধ নিতে হবে। যুদ্ধ শেষে তিনি যোগ দেন একটি ছোট রাজনৈতিক দলে। তার অসাধারণ বক্তৃতা জনগণকে আবেগপূর্ণ, উত্তেজনাপূর্ণ এবং প্রভাবশালী করে তোলে। খুব দ্রুত তিনি দলের নেতা হয়ে ওঠেন। দলের নাম পরিবর্তন করে রাখা হয় নাজি পার্টি। 1923 সালে ব্যর্থ বেয়ার হল কোর্টস এরপর তিনি কারাগারে যান। সেখানে লেখেন তার বই মেইন কাম্প, যেখানে তিনি স্পষ্টভাবে বলেন, জার্মান জাতি শ্রেষ্ঠ, ইহুদিরা শত্রু, জার্মানির জন্য লেবেনশ্রাম দরকার। তিনি প্রতিশ্রুতি দেন জার্মানিকে আবার মহান করে তুলবেন। 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হন। তারপর দ্রুত গণতন্ত্র ভেঙে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবেলস মিডিয়াকে ব্যবহার করে তাকে একজন ত্রাণকর্তা হিসেবে তুলে ধরেন। গোপনে পুলিশ গ্যাস্টাপো বিরোধীদের গ্রেপ্তার করে। শিক্ষা, সংবাদ মাধ্যম, সংস্কৃতি সবকিছু নাৎসি মতদেশে রূপান্তরিত হয়। জার্মানি দ্রুত একনায়কতন্ত্রে পরিণত হয়। 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে। তারপর ইউরোপের একের পর এক দেশ দখল করে নেয় হিটলার। হিটলারের ব্লিটজক্রিগ কৌশল ইউরোপের বড় অংশ দখল করে নেয়। 1941 সালে শুরু হয় অপারেশন বারবারোসা, সোভিয়েত ইউনিয়ন এর বিরুদ্ধে বিশাল আক্রমণ। এটি ছিল যুদ্ধের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়। নাৎসি শাসনের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল হলোকাস্ট। 60 লক্ষের বেশি ইহুদি নিহত হন। কনসেন্ট্রেশন ক্যাম্পে অমানবিক নির্যাতন চালানো হয়। এটি ছিল ঘৃণ্য রাজনৈতিক রূপ। এটি শুধু একটি গণহত্যা নয়, এটি ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ। যুদ্ধের শেষ দিকে জার্মানিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। 1945 সালে মিত্রবাহিনী বার্লিনে প্রবেশ করে। 30 এপ্রিল নিচের বাংকারে স্ত্রী ইভা ব্রাউন সহ আত্মহত্যা করেন হিটলার। এখন প্রশ্ন হচ্ছে, হিটলার কেন এত বিধ্বংসী হয়ে উঠেছিল? অপমান ও প্রতিশোধের মনোভাব, চরম জাতীয়তাবাদ, অর্থনৈতিক সংকট, প্রচারের শক্তি, একনায়কতন্ত্র। হিটলার একা ছিলেন না, সময় ও পরিস্থিতি তাকে সুযোগ করে দিয়েছিল। হিটলারের গল্প শুধু একজন স্বৈরশাসকের গল্প নয়, এটি একটি সতর্কবার্তা। ঘৃণা, বিভাজন এবং অন্ধ জাতীয়তাবাদ একটি সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। একজন মানুষ, একটি মতদর্শ, একটি যুদ্ধ,
যা পৃথিবীকে বদলে দিয়েছে চিরতরে। হিটলারের গল্প কেবল অতীত নয়, এটি ভবিষ্যতের সতর্কবার্তা। যখন ঘৃণা রাজনীতি হয়ে ওঠে, তখন সভ্যতা ধ্বংস হয়। ইতিহাস মনে করিয়ে দেয়, গণতন্ত্র ও মানবিকতা রক্ষা করা আমাদের দায়িত্ব। কিন্তু তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানবতা হারালে সভ্যতা টিকে থাকে না।